ভাই কেকেআর কি প্লে অফে তাহলে কোয়ালিফাই করতে পারবে? ভাই দেখো, কেকেআর দল তো আমাদের আশা দেখাচ্ছে, লাস্টের ছটার মধ্যে পাঁচখানা ম্যাচ জিতে গেল, ঠিক আছে, এবং গুজরাট টাইটান্সের মতো দল যারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছে তাদেরকেও হারিয়ে দিল কেকেআর। তো জানি না এখন কি হবে। পরের দুটো ম্যাচ কেকেআর এর রয়েছে, দুটোই ইডেন গার্ডেন্সে খেলা হবে, হোম ম্যাচ আছে কেকেআর এর। তো যদিও জিতে যায় তাহলেও নেট রান রেটের ব্যাপারটা আসবে, তো দেখা যাক কি হয়, সেটা পরেই জানা যাবে। কিন্তু গুজরাট টাইটান্সের এগেনস্টে একটা দারুণ জয় কিন্তু কলকাতা নাইট রাইডার্স আমাদের উপহার দিল, 29 রানে জয় পেয়ে গেল। যদিও আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট 50 রানে মিনিমাম জিতবে ম্যাচটা, এবং একটু বড় মার্জিনে জেতা উচিত ছিল, কারণ এমনিতেই কেকেআরের নেট রান রেটটা মাইনাসের ঘরে রয়েছে। তো একটু বড় মার্জিনে জিতলে কেকেআরের পক্ষে লাভজনকই হতো। কিন্তু যাই হোক, শেষ ম্যাচ জিতে গেল 29 রানে। এবং এই জয়ের পেছনে ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণের থেকেও আমি বেশি ক্রেডিট দেবো কিন্তু শুভমান গিল এবং তার সাথে জস বাটলারকে। মানে এরা দুজনে কি করতে চাইছিল আমি বুঝতে পারছিলাম না। শুভমান গিল 49 বলে 85 আর জস বাটলার হচ্ছে 35 বলে 57। শুভমান গিল 174 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আর জস বাটলার 163 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। ভাই 248 রান টার্গেট, কি ব্যাটিং করছিল এরা! মানে একটা বলে 6 মারছে, তো পরের 5-6 বলে সিঙ্গেল নিয়ে খেলা চালাচ্ছে, এভাবে থোড়িরা জিততে পারবে? তবে সাই সুদর্শন শুরুতে ইনজিওর্ড হয়ে যায়, তো সেই জন্য একটা বিশাল বড় ঝটকা লাগে কিন্তু গুজরাট টাইটান্স দলে। তো শেষমেশ সাই সুদর্শনে মেরে খেলেছে, 28 বলে 53 রান স্কোর করে নট আউট থেকেছে, কিন্তু এরা দুজনে প্রায় যাকে বলে কোনো ইন্টেন্টই দেখায়নি, কি করতে চাইছিল আমি জানি না। তবে ভাই ফিন অ্যালেনের এই ইনিংসটা দেখে কিন্তু একটা জিনিস বোঝা হয়ে গেল, যেদিন ফিন অ্যালেন টিকবে ভাই সেদিনকে বিপক্ষের কোনো বোলারকেও ছাড়বে না, পুরো একা হাতে শেষ করে দেবে। খারাপ লাগছে এটা ভেবে যে সেকেন্ড সেঞ্চুরিটা মিস করে গেল আইপিএল এর, কিন্তু নিজের জন্য খেলেনি, মারতে গিয়ে আউট হয়েছে। হ্যাঁ, এখন টুকটুক করে খেলতেই পারতো, 6-7 বল লাগাতেই পারতো সেঞ্চুরির জন্য, রান রেটও তখনও ভালো ছিল, কিন্তু সেটা ফিন অ্যালেন করেনি, মারতে গিয়ে আউট হয়েছে এবং 35 বলে 93 রান স্কোর করে আউট হয়েছে। এছাড়া সুনীল নারায়ণ একটা দারুণ বোলিং স্পেল করেছে, 4 ওভারে 29 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে। এবং বলা যেতে পারে যে কেকেআরের জয়ের পেছনে সুনীল নারায়ণেরও কিন্তু কম কন্ট্রিবিউশন নেই। তবে কার্তিক ত্যাগী বা বরুণ চক্রবর্তী দুজনেরই অফ ডে ছিল, দুজনেই রান খেয়ে গেছে এবং উইকেটস পায়নি। তবে সৌরভ দুবে ভালো বল করেছে, ফার্স্ট ওভারে 14 রান দিয়ে দিয়েছিল, কিন্তু পরে কামব্যাক করেছে, 2.4 ওভার বোলিং করে 23 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। তবে মাথিসা পাথিরানার বোলিংটা দেখতে চাইছিলাম আমরা পুরো সিজন জুড়েই, তো ফাইনালি মাথিসা পাথিরানা কেকেআরের হয়ে ডেবিউ করলো, 1.2 ওভার বোলিং করে 9 রান দিয়েও ছিল, মোটামুটি ভালো বোলিংও করছিল, কিন্তু সেই সময় ওর হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়ে যায় এবং তারপরে মাঠ ছেড়ে বেরিয়ে যায়। জানি না এটা কতটা গুরুতর, আদৌ খেলতে পারবে কিনা মাথিসা পাথিরানা, কারণ ইঞ্জুরি থেকেই কিন্তু ফিরে আসছিল, এবং না খেলতে পারলে কিন্তু একটা বিশাল বড় ঝটকা, সেটা তো অবশ্যই। তবে ক্যামেরন গ্রিনও মোটামুটি বোলিং করেছে, 3 ওভারে 25 রান দিয়ে একখানা উইকেট নিয়েছে, লাস্ট বলে গিয়ে উইকেটটা পেলো। দেখো বাকি যদি কেকেআরের ব্যাটিং এর কথায় আসি, তাহলে তো ফিন অ্যালেন তো বললামই, দারুণ একটা নক খেলেছে, 35 বলে 93 রান স্কোর করেছে এবং একা হাতে প্রায় যাকে বলে গুজরাটের হাত থেকে ম্যাচটা নিয়ে চলে গেছে। তারপরে একটা দারুণ ফিনিশিং এর দরকার ছিল এবং সেটাই আমরা দেখতে পেলাম আঙ্ক্রিশ রঘুবংশী এবং ক্যামেরন গ্রিনের থেকে। আঙ্ক্রিশ রঘুবংশীর জন্য কিন্তু দারুণ একটা সিজন অলরেডি গেছে, এখন অব্দি দারুণ ব্যাটিং করছে আঙ্ক্রিশ, 44 বলে 82 নট আউট স্কোর করেছে। একসময় একটু মাঝখানে স্লো হয়ে গেছিল, তবে লাস্টের 2 ওভারে কিন্তু দারুণ ফিনিশিং দেয় এবং একটা দারুণ নক খেলে 44 বলে 82 নট আউটের। এছাড়া ক্যামেরন গ্রিনও কিন্তু 28 বল খেলে 52 নট আউট স্কোর করেছে। প্রথম দিকে খেলতে পারছিল না, কিন্তু লাস্টে কয়েকটা ম্যাচে কিন্তু ভালো খেলছে ক্যামেরন গ্রিন। তবে আজিঙ্ক্য রাহানের ফর্মটা নিয়ে কিন্তু একটু চিন্তায় থাকলাম আমরা সবাই, 14 বলে 14 রান স্কোর করেছে, মানে ক্যাপ্টেন হিসাবে এইভাবে মেনে নেওয়া যায় না। একদিকে সিএসকে এর ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় আর এদিকে যাকে বলে আজিঙ্ক্য রাহানে, দুজনেই নিজের দলের হয়ে কিছুই করতে পারছে না, প্রত্যেক ম্যাচে লাগাতার ফ্লপ হয়ে যাচ্ছে, এটা একটা চিন্তার বিষয় রইল। আর এদিকে শুভমান গিলের ঘাড়ে একটু যন্ত্রণা হচ্ছিল, তখন ভয় লাগছিল। দেখো গুজরাটের জন্য চিন্তা তো আছেই, তার থেকেও বড় চিন্তা হচ্ছে ইন্ডিয়ান টিমের জন্য, কারণ শুভমান গিল তো আমাদের টেস্ট আর ওডিআই দলের ক্যাপ্টেন না, আর 19 তারিখে যাকে বলে ইন্ডিয়া স্কোয়াডও অ্যানাউন্স হবে আফগানিস্তানের এগেনস্টে। তো যদি কিছু সিরিয়াস হয় তাহলে তো ভাই এমন না হয় যে শুভমান গিল আবারও ছিটকে যায়। এই কলকাতাতেই তো হয়েছিল না 6 মাস আগে, সেই সাউথ আফ্রিকার এগেনস্টে যখন টেস্ট খেলছিল, ঘাড়ে চোট লেগেছিল, তারপরে প্রায় 2 মাস বাইরে ছিল ক্রিকেট থেকে। হ্যাঁ, সেই ছিটকে গেল টেস্ট সিরিজ থেকে, সেই অভিশপ্ত সিরিজটা গেল তারপরে। তো আশা রাখি এটাই যেন সিরিয়াস কিছু না হয়, দরকার হলে যেন রেস্ট নেয়। এছাড়া বরুণ চক্রবর্তী একটু খোঁড়াচ্ছিল, দেখছিলাম ওকে, জানি না ওর চোটটা কতটা গুরুতর, সেরকম ভালো বোলিংও করতে পারেনি, বেশ রানটা খেয়ে গেছে। তো সেরকম যদি সিরিয়াস কিছু হয় তাহলে তো ভাই ওকে বসাতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, কেকেআর একটা দারুণ জয় পেয়ে গেল এবং পয়েন্টস টেবিলে বিশেষ কিছু উন্নতি হয়নি কেকেআর এর, কিন্তু আশা তো রাখছি আমরা কেকেআর ফ্যানেরা, দেখা যাক কি হয়। এখন সব ভালো যার শেষ ভালো তার।
তো তোমাদের কি মনে হয় কেকেআর কি এখান থেকে কোয়ালিফাই করতে পারবে প্লে অফের জন্য পরপর দুটো ম্যাচ জিতে এবং বড় মার্জিনে জিতে? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ধন্যবাদ।